শায়খ আহমদুল্লাহ বাংলাদেশের স্বনামধন্য ইসলামী ব্যক্তিত্ব। তিনি প্রতিষ্ঠা করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন। লেখালেখি, গবেষণা, আলোচনা, সভা, সেমিনারে লেকচার, নানামুখী দাওয়াতি কার্যক্রম পরিচালনা, উন্মুক্ত ইসলামিক প্রোগ্রাম ও প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং টিভি অনুষ্ঠানে সময় দেওয়া সহ বহুমুখী সেবামূলক কাজে সপ্রতিভ, গুণী ও স্বনামধন্য এই আলেমে দ্বীন। এক কথায় বলতে গেলে শায়খ আহমদুল্লাহর এই গুণগুলো সবারই নজর কাড়ে। ৫৬,০০০ বর্গমাইলের সীমানা পেরিয়ে বাংলাদেশের যে কয়জন আলেমের বিশ্বময়ী পরিচিতি ঘটেছে তাদের মধ্যে শায়খ আহমদুল্লাহ অন্যতম। তাকে শিক্ষিত বলার কারণ হল তার ওয়াজে মিথ্যা কোনো গাল গল্প বা কিচ্ছা কাহিনী থাকে না। শায়খ আহমদুল্লাহ হলেন এমন একজন স্কলার যিনি কিনা সৌদি আরবে পশ্চিম দাম্মামের ইসলামী সেন্টারে সম্মানিত দায়ী হিসেবে কর্মরত ছিলেন। তবে বাংলাদেশের মানুষের জন্য কিছু করার বাসনা থেকেই তিনি সৌদি আরবের উন্নত জীবনকে ত্যাগ করতে কোনো প্রকারে দ্বিধা করেননি। এছাড়াও তার প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ফাউন্ডেশন মানবতার জন্য কাজ করে থাকে। ২০২৪ সালের এই ভয়াবহ বন্যায় আস-সুন্নাহ ফাউন্ডেশনটি বন্যা কবলিত মানুষের ঘরে ঘরে ত্রাণ সহযোগিতা সহ বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে পাশে দাঁড়িয়েছে। তো বন্ধুরা, আজ আপনাদের জানাবো একজন সাধারণ শিক্ষক থেকে আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দেশসেরা আলেমে দ্বীন শায়খ আহমদুল্লাহর জীবনী। আশা করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ দেখবেন। তো চলুন শুরু করি। শায়খ আহমদুল্লাহ জন্মগ্রহণ করেন ১৯৮১ সালের ১৫ই ডিসেম্বর লক্ষ্মীপুর জেলার বকশীপুর গ্রামে। তার বাবা মোহাম্মদ দেলোয়ার হোসেন ছিলেন একজন ব্যবসায়ী। মা মোসাম্মদ দেলোয়ারা বেগম ছিলেন গৃহিণী। ৬ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। ছোটবেলাতে তিনি ছিলেন শান্ত স্বভাবের, তবে মাদ্রাসাতে নয়। শায়খ আহমদুল্লাহর প্রাথমিক শিক্ষা শুরু হয় স্থানীয় বকশীপুর প্রাথমিক বিদ্যালয়ে। প্রাইমারি স্কুলে পড়াকালীন সময়ে তার চোখে সমস্যা ধরা পড়ে, আর তখন থেকে তিনি পাওয়ারফুল চশমা ব্যবহার করেন। পরবর্তীতে তিনি ভর্তি হন হাতিয়ার ফয়জুল উলুম মাদ্রাসায়। এরপর তিনি দেশের সর্ববৃহৎ দ্বীনী প্রতিষ্ঠান দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় পড়াশোনার জন্য ভর্তি হন। কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ১০ম স্থান এবং স্নাতকে ৩য় স্থান ও ২০০১ সালে দাওরায়ে হাদিসের সম্মিলিত মেধা তালিকায় ২য় স্থান অধিকার করেন। পরবর্তীতে দাওরায়ে হাদিস শেষ করে খুলনা দারুল উলুম থেকে ইফতা সম্পন্ন করেন। শিক্ষাজীবন শেষ করার পর তিনি ২০০৩ সালে দারুর রাশাদ মিরপুর কওমি মাদ্রাসায় শিক্ষক হিসাবে যোগদান করেন। পাশাপাশি নিকটস্থ মিরপুরের বাইতুল ফালা জামে মসজিদে ইমামতি ও খতিবের দায়িত্ব পালন করেন। এরপর ২০০৫ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শায়খ আহমদুল্লাহ। ব্যক্তিজীবনে শায়খ আহমদুল্লাহ ৩ পুত্র এবং ১ কন্যা সন্তানের জনক। বিবাহের কয়েক বছর পর তার সুযোগ আসে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করার। আরবি ভাষাসহ বিশ্বের বিভিন্ন ভাষায় দক্ষতার কারণে ডাক পান মধ্যপ্রাচ্যে। সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের আওতায় পশ্চিম দাম্মাম ইসলামী দাওয়া কেন্দ্রে অনুবাদক ও ধর্ম প্রচারক হিসাবে যোগদান করেন। সেখানেই তিনি দীর্ঘ ১০ বছর কাজ করেন এবং আরবদের পাশাপাশি তিনি বাংলাদেশিদেরও ভালোবাসা অর্জন করেন। শায়খ আহমদুল্লাহ সৌদি আরবের উচ্চ বেতনে চাকরি করলেও দেশের মানুষের জন্য কিছু করার আশায় সৌদি আরবের বিলাসী চাকরিও ছেড়ে দেন। দেশে ফিরে এসে তিনি আস-সুন্নাহ ফাউন্ডেশন নামক সমাজসেবী সংস্থা প্রতিষ্ঠা করেন। শিক্ষা, সেবা এবং দাওয়া এই ৩ বিভাগেই কাজ করছে এই প্রতিষ্ঠানটি। শুদ্ধ চিন্তা ও বিশুদ্ধ জ্ঞান চর্চার অংশ হিসেবেই মূলধারার বেশিরভাগ টেলিভিশন চ্যানেল এবং ওয়াজ মাহফিল সহ বিভিন্ন উন্মুক্ত প্ল্যাটফর্মে লেকচার দেন শায়খ আহমদুল্লাহ। উল্লেখ্য যে অনেক হুজুরি আছেন যারা কিনা টাকা ছাড়া কোনো ওয়াজ মাহফিল করেন না। সেদিক থেকে শায়খ আহমদুল্লাহ এমনই একজন বক্তা যিনি কখনো টাকার চুক্তি করে ওয়াজ মাহফিল করেন না, টাকা না পেলেও কখনো দাবিও করেন না। আপনি কি কন্ট্রাক্ট করে ওয়াজ করেন? আপনাকে কত টাকা অগ্রিম দিতে হয়? মেজো ভাই কত টাকা দিছেন অগ্রিম? দেন নাই। তবে তার বিরুদ্ধে অভিযোগও কম নয়। তার ওয়াজ মাহফিলে উপস্থাপিত সব প্রশ্ন ও উত্তরের কারণেও তিনি প্রায় সমালোচিত হয়ে থাকেন। যেমন স্ত্রীর কোথায় চুম্বন দেওয়া যাবে, স্বামীকে কিভাবে আদর করতে হবে, স্ত্রীর কোথায় মুখ দেওয়া যাবে, নারীরা কিসে আটকায়, এমন অনেক উদ্ভট প্রশ্ন এসে থাকে তার ওয়াজ মাহফিলে। অনেকে তো বলে থাকেন নিজেকে ভাইরাল করার জন্যই নিজের লোকদের দিয়ে এমন প্রশ্ন করান তিনি। তবে সত্য মিথ্যা আল্লাহ পাকই ভালো জানেন। আর তাছাড়া তিনি আধুনিক ব্যাংকিংয়ের বিরুদ্ধে কথা বললেও তিনি নিজেই বর্তমানে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত রয়েছেন। এছাড়া কেউ তার ফেসবুক পেজে তার কথার বিরোধিতা করলেও তাদেরকে পেজ থেকে ব্যান করার অভিযোগও রয়েছে শায়খ আহমদুল্লাহর বিরুদ্ধে।
অন্যদিকে তার প্রতিষ্ঠিত আসসুন্নাহ ফাউন্ডেশনের অর্থের উৎস নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন তথাকথিত ভুয়া ব্যারিস্টার নিঝুম মজুমদার। যদিও এখন পর্যন্ত কোনো অবৈধ অর্থের উৎসের সন্ধান পাওয়া যায়নি তার। 2017 সালে করোনাকালীন সময়ে শায়েখ আহমদুল্লাহ প্রতিষ্ঠা করেন আসসুন্নাহ ফাউন্ডেশন নামের অরাজনৈতিক, অলাভজনক শিক্ষা, দাওয়া ও উন্নত মানব কল্যাণের সেবামূলক সরকারি নিবন্ধিত প্রতিষ্ঠান। তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসাবে প্রত্যক্ষভাবে পরিচালনা করছেন। এই প্রতিষ্ঠানটি মানবতার শিক্ষক, মানুষের মুক্তির এবং শান্তির দূত। মানব সেবার আদর্শ মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুসরণ করে আর্ত মানবতার সেবা, সমাজ সংস্কার, পরিচ্ছন্ন মানসিকতা গঠনে নানা কর্মসূচি পালন এবং সর্বোপরি একটি আদর্শ কল্যাণমূলক সমাজ বিনির্মাণে জনশক্তি প্রতিষ্ঠায় কাজ চালিয়ে যাচ্ছে। কুরআন ও সুন্নাহভিত্তিক জীবন ও সমাজ গঠন করা এবং ইসলাম অনুসারে জীবন গঠনের প্রচারই হল আসসুন্নাহ ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য। গরিবদের মাঝে অর্থ বিতরণ, রিকশা বিতরণ, খাবার বিতরণ সহ নানামুখী কল্যাণমূলক কাজ করে থাকে আসসুন্নাহ ফাউন্ডেশন। এছাড়াও দুর্যোগকালীন সময়েও মানুষের পাশে থাকেন তারা। প্রতিবছর বর্ষাকালে বাংলাদেশের প্রায় 26,000 বর্গ কিলোমিটার এলাকা বন্যায় প্লাবিত হয়। এ সময় বিশেষ করে দেশের উত্তর পূর্ব অঞ্চলের বানভাসী মানুষ চরম দুর্ভোগের শিকার হন। আসসুন্নাহ ফাউন্ডেশন বন্যা কবলিত জেলাগুলোতে ত্রাণ কার্যক্রম ও দুর্দশাগ্রস্ত অবস্থায় মানুষদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়ে থাকেন। এ বছরের আগস্টে ভারতের ডুম্বুর বাঁধ খুলে দিলে বাংলাদেশের ফেনী, কুমিল্লা, নারায়ণগঞ্জ সহ উত্তর অঞ্চলের অনেক এলাকা প্লাবিত হয়। আর এসব বন্যা কবলিত এলাকায় বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছে শায়েখ আহমদুল্লাহর প্রতিষ্ঠিত আসসুন্নাহ ফাউন্ডেশন। বন্যা কবলিত মানুষদের ত্রাণ সহায়তা সহ আর্থিক ও বস্ত্র সহায়তা এবং উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে এই প্রতিষ্ঠানটি। ইতিমধ্যে দেশ ও দেশের বাহিরের প্রবাসী ভাইদের পাঠানো প্রায় 100 কোটি টাকারও অধিক জমা হয়েছে এই আসসুন্নাহ ফাউন্ডেশনে। আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে সাধারণ মানুষের আস্থায় আমাদের ত্রাণ তহবিলের টাকা 100 কোটি ছাড়িয়েছে। 100 কোটির বেশি ফান্ড আমাদের কাছে চলে, যার সবই ব্যয় করা হবে বন্যা কবলিত মানুষদের জন্য। এর আগে সিলেট সুনামগঞ্জের বন্যায় আসসুন্নাহ ফাউন্ডেশন 1000 মেট্রিক টন খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে বড় আকারের কাজ করার পাশাপাশি আসসুন্নাহ ফাউন্ডেশন বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে 1000 মানুষকে ঘর তৈরি করে দেয়। একই সময় 1000 ক্ষতিগ্রস্ত কৃষককে নগদে অর্থ সহায়তা করেছে এই প্রতিষ্ঠানটি। এর আগে করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একটি করে ভ্যান এবং নগদ 5000 করে টাকা দেওয়া হয়। উল্লেখ্য যে ইতিপূর্বে দেশের 19টি জেলায় আসসুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে রিকশা বিতরণ করা হয়েছে। যারা ভাড়ায় রিকশা চালিয়ে আসছিলেন তাদের মাঝে জাকাতের অর্থে প্রতিটি জেলায় 2000 রিকশা বিতরণ করার পরিকল্পনা রয়েছে বলে জানান শায়েখ আহমদুল্লাহ। সাময়িক ও দীর্ঘমেয়াদী সেবামূলক নানা উদ্যোগ নেওয়া হয়ে থাকে আসসুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে। এসব নানামুখী সেবামূলক কার্যক্রম পরিচালনা ও ইসলামী আলোচনার পাশাপাশি লেখালেখিও করেন শায়েখ আহমদুল্লাহ। তার লেখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির পুস্তিকা এবং 5 ওয়াক্ত ফরজ সালাত আদায়ের পরবর্তী দোয়া এবং জিকিরের কাজের 3 লক্ষাধিক কপি এ যাবৎ বিতরণ করা হয়েছে। এ পর্যন্ত দাওয়া ও গবেষণা বিষয়ে প্রায় শখানেক প্রবন্ধ নিবন্ধ লিখেছেন তিনি। এছাড়াও বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে তার লেখা প্রকাশিত হয়। আরবি ভাষাতেও প্রকাশিত হয়েছে তার অনেক প্রবন্ধ। শায়েখ আহমদুল্লাহ বর্তমানে নারায়ণগঞ্জের ভূমিপল্লী জামে মসজিদের খতিবের দায়িত্ব পালন করছেন। দেশের গণ্ডি পেরিয়ে তিনি জাপান, ভারত, আরব আমিরাত ও সৌদি আরবের একাধিক আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তো বন্ধুরা, শায়েখ আহমদুল্লাহকে আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।